রসমালাইটা দারুণ হয়েছে। সবচেয়ে স্পেশাল হচ্ছে এর ফ্লেভারটা, ম্যাঙ্গো ফ্লেভারের। এত টেস্টি রসমালাই আমি কোনো দোকানে খেয়েছি বলে আমার মনে হয় না। একদম পিওর ম্যাঙ্গো টেস্ট, দারুণ টেস্ট। ভোজন রসিক বাঙালিদের যত রকম আইটেমই থাকুক, শেষ পাতে একটা মিষ্টি না হলে কেমন যেন অসম্পূর্ণ থেকে যায়। আমি আজ অসাধারণ টেস্টে পাকা আমের রসমালাই কিভাবে তৈরি করা যায় তার একটা সহজ রেসিপি শেয়ার করছি। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। কিছু পাকা আম নিয়েছি আর 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। ওভেনটা জ্বালিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নেব। পাকা আমগুলো ধুয়ে ভালোভাবে ছুলে নিচ্ছি। আমগুলো এইভাবে কিন্তু রসটা বের করে নেব। আমের রসটা একটা মিক্সচারে নিয়ে নিচ্ছি। দুধ প্রথমবার উতলে গেলে আরও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। কিছুটা পরিমাণ ছানা কাটানোর জল দিয়ে দিচ্ছি, মানে আমি আগে ছানা কাটিয়েছিলাম সেই ছানা জলটা রেখে দিয়েছিলাম, সেই জলটা দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। ছানার জলটা দেওয়ার 1 মিনিটের মধ্যেই কিন্তু ছানাটা খুব ভালোভাবে কেটে গেছে। আমি এখানে ছানা কাটানোর জন্য আগে যে ছানা কাটিয়েছি সেই জলটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ভিনিগার, টক দই বা লেবুর রস দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। এটা কেটে গেলে আরও 1 থেকে 2 মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি আর কালারটা কিন্তু হালকা সবুজ কালারের মতো হয়ে গেছে। এখন আমি ছানার জলটা ছেঁকে ফেলে দেব। এটাকে 3-4 বার ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। ছানাটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু জলটা চেপে ফেলে দেব। বেঁধে নিয়েছি, একটু উঁচুতে এইভাবে ঝুলিয়ে রাখবো যেন ভালোভাবে সম্পূর্ণ জলটা পড়ে যায়। মিক্সচারে যে আমের গোলাটা তৈরি করে নিয়েছি, আমের গোলাটা দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমটাকে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে একদম ঘন করে নেব। নেড়ে চেড়ে কুক করতে হবে যেন কড়াইয়ের তলায় লেগে না যায়। সামান্য একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। ইয়েলো ফুড কালারটা দিয়ে আবারও নেড়ে চেড়ে 1.5 মিনিটের মতন জাল করে নিয়েছি। এবার নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। ছানাটা বের করে নিচ্ছি মাখিয়ে নেব বলে। একদম সামান্য একটু দিচ্ছি বেকিং পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি কর্নফ্লাওয়ার, সামান্য একটু দিচ্ছি লবণ। আমের গোলাটা যে রেডি করেছি সেটা দিয়ে দিচ্ছি প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ। আমের গোলাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যদি প্রয়োজন হয় তাহলে আরও একটু কিন্তু আমের গোলাটা দেব। পরিমাণ আমটা দিয়ে দিচ্ছি, এতে রসমালাইয়ের ফ্লেভারটা খুব ভালো আসবে। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিতে পারেন। ভালো করে হাতের তালা দিয়ে কমপক্ষে 8 থেকে 9 মিনিট সময় নিয়ে মাখিয়ে নেব। এইভাবে মাখাতে মাখাতে একটা সময় কিন্তু একদম পিচ্ছিল মনে হবে। তো আমি 8 মিনিটের মতন মাখিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। কত সুন্দর দেখুন, নিজের থেকেই ডোয়ের মতন হয়ে যাচ্ছে। পাতলা একটা চিনির শিরা তৈরি করে নেব, সেই জন্য 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনির জন্য 2 কাপ জল দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট সময়ের জন্য ফুটিয়ে নেব। চিনির শিরাটা হতে হতে আমি এদিকে রসমালাইয়ের জন্য মিষ্টিগুলো শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। তো কিন্তু ছানার ডোটা নিয়ে প্রথমে এইভাবে গোল পাকিয়ে তারপর এইভাবে লম্বাটে করে তৈরি করে নিচ্ছি। একটা কিন্তু তৈরি করা হয়ে গেল, এইভাবে সবগুলো তৈরি করে নেব। সবগুলো মিষ্টি শেপ দিয়ে তৈরি করা হয়ে গেল। ততক্ষণে কিন্তু আমার চিনির শিরাটাও হয়ে গেছে। আর ওভেনের আঁচটা হাইতে রেখেই রসমালাইগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, নাড়াচাড়ারও দরকার নেই। 6 মিনিটের মতো কিন্তু কুক করে নিয়েছি আর মিষ্টিগুলো অনেকটাই ফুলে গেছে। এবার 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এতে কিন্তু মিষ্টিগুলো নিজের থেকে একা একাই ঘুরে ঘুরে সব দিকে কুক হবে। আবার 1 মিনিটের সঙ্গে দেখুন মিষ্টিগুলো নিজের থেকে ঘুরে ঘুরে কিন্তু ভালোভাবে হচ্ছে।
আনুমানিক 12 মিনিটের মতন কুক করে আমি কিন্তু হাফ কাপ পরিমাণ ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। আবারও 15 থেকে 16 মিনিটের জন্য কুক করে নেব। মিষ্টিগুলো আমি টোটাল কিন্তু 25 মিনিটের মতন কুক করে নিয়েছি। তো মিষ্টিগুলো খুব সুন্দরভাবেই কিন্তু কুক করা হয়ে গেছে, আর মিষ্টিগুলো দেখুন কতটা বড় বড়ও হয়ে গেছে। এখন মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছি। ওভেনটা জ্বালিয়ে একটা পাত্রে 500 ml লিকুইড দুধ বসিয়ে দিয়েছি। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপ চিনি দিচ্ছি, এতেই রসমালাইটা যথেষ্ট মিষ্টি হবে। আমি এর সাথে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি, এতে দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে আর রসমালাইটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দুধটা নেড়ে চেড়ে ফুটিয়ে একদম ঘন করে অর্ধেকটা পরিমাণ করে নেব, কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, অর্ধেকটা পরিমাণ হয়ে গেছে। এখন কিন্তু মিষ্টিগুলো শিরার থেকে তুলে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে আরও 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কুক করে নিচ্ছি। ওভেনটা বন্ধ করে আমের গোলাটা যে তৈরি করে রেখেছি সেটা কিন্তু সম্পূর্ণই দিয়ে দেব। আমটা কিন্তু চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ওভেন কিন্তু বন্ধ আছে। আমের রসমালাই কিন্তু আমার একদম রেডি। পাকা আমের রসমালাই তৈরি আমার একদম কমপ্লিট। এখন শুধু নামিয়ে পরিবেশনের পালা। এটা নামিয়ে নিচ্ছি। রসমালাইগুলো পরিবেশন করে নিচ্ছি। দে ভাই টেস্ট করতে। বাবু তুই খা। রসমালাইটা দারুণ হয়েছে। সবচেয়ে স্পেশাল হচ্ছে এর ফ্লেভারটা, ম্যাঙ্গো ফ্লেভারের। এত টেস্টি রসমালাই আমি কোনো দোকানে খেয়েছি বলে আমার মনে হয় না। একদম পিওর ম্যাঙ্গো টেস্ট, দারুণ টেস্ট। তুমি অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবা। রেসিপিটা সবার পছন্দ হবে, এত ভালো লাগবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পয়সা দিয়ে কিনে এত টেস্টি খাবার তোমরা পাবে না, তার সাথে বাড়িতে বানানো মানে হেলদিও। এই ছিল আজকের রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করুন। পাকা আমের এই রসমালাই যাকেই খাওয়ান আপনার রান্নার কিন্তু প্রশংসা করবেই, এত ভালো হয় খেতে। তো এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে। আজ তাহলে এখানেই থাক, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণের জন্য সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।